পিছিয়ে দেবো আচ্ছা জামজুরি কংগ্রেস ভবন এটা বাবা 1985-এ গেছিল। বাবার নাম কি আপনার? বাবার নাম হারাধন ব্যানার্জি, প্রাক্তন প্রধান। বাবা নিজের পেশাতে গেছে, তার তো বাবা 2006-এ মারা গেছে। 2018 দিকে গেছে দল করছে। ইমিডিয়েট আমার বাতিজা না করবে, তারা সব কিছু পয়সা গেছে। তা আমি তালা দিয়ে গেছি কালকে, ঠিক আছে, পার্টি করতো না দাম দাম আজকে প্রধানমন্ত্রী পদে চাইছে। আমি তো যেতাম, আমি বিয়ে খাওয়া খেয়ে বাজার পৌঁছেছি ইন্ডিটাই বিভাগ জান্নাত প্রধান, অরবিন্দ নন্দী, বিশ্বজিৎ সাহা, দুজন সূত্রধর, আরও কয়েকজন আছে। তোমার অকথ্য ভাষা। দেখুন, জামজুরি এলাকার নয়, সারা আমাদের গোমতী জেলাতে একজন সুনামধন্য কংগ্রেস নেতা ছিলেন প্রয়াত হারাধন ব্যানার্জি। ওনার শ্রীমান দেবদাস ব্যানার্জি, উনি কংগ্রেস করেন। হারাধন ব্যানার্জি প্রয়াত হওয়ার পর উনি আমাদের কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন ওই এলাকার মধ্যে। ওনার পরিবারের তরফ থেকে কংগ্রেস দলকে একটা ভূমিদান করা হয় জামজুরিতে, সেখানে কংগ্রেস ভবন ছিল। গতকালকে 23 জানুয়ারি উপলক্ষে ওই অফিসের মধ্যে ভারতীয় জনতা পার্টির ওই এলাকার যারা কার্যকর্তা আছে তারা পতাকা তোলার চেষ্টা করে, দলীয় পতাকা। তখন তিনি বাধা দিয়েছিলেন যে এটা আমার বাবা কংগ্রেস দলকে দান করেছে, এটা কংগ্রেস অফিস, এখনো যাতে ভারতীয় জনতা পার্টির পতাকা উত্তোলন করা না। এ নিয়ে গতকালকে কথা কাটাকাটির মধ্যে সব কিছু সীমাবদ্ধ ছিল। আজকে যখন দেবদাস ব্যানার্জি মহোদয় যখন বাজারে যাচ্ছিলেন বাড়ি থেকে, ঠিক সেই সময় ওই জামজুরি এলাকার পঞ্চায়েতের প্রধান সত্যব্রত দাসের নেতৃত্বে একদল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ওনার উপর আতঙ্কিত সেখানে হামলা করে ভয়ঙ্করভাবে আঘাত করা হয়েছে, মাথা ফুলে আছে। সে খবর পেয়ে আমরা জেলা কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমরা এসেছি ওনার সাথে দেখা করার জন্য হাসপাতালে। প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সদস্য বাপুকমের আমাদের ব্লক সভাপতি রঞ্জিত দেবনাথ, আইএনটিসির নেতা দীপঙ্কর এবং আত্মসাহ সহ আমরা এসেছি। আমরা ওনার সাথে সেখানে কথা বলছি, ডাক্তার দেখেছেন, বলেছেন সিটি স্ক্যান করার জন্য। আমরা আজকে জেলা কংগ্রেসের তরফ থেকে আমি অনুরোধ করব মাননীয় পুলিশ প্রশাসনের কাছে, যারা দেবদাস ব্যানার্জির উপর হামলা করেছে অবিলম্বে তাদেরকে যাতে সেখানে গ্রেপ্তার করা হয়। এবং অনুরোধ করব ভারতীয় জনতা পার্টি যারা বিভাগের নেতৃত্ব দিচ্ছেন বা যারা নেতৃত্ব দিচ্ছেন, প্রয়াত কংগ্রেস নেতা হারাধন ব্যানার্জি কংগ্রেসের উদ্দেশ্যে কংগ্রেস ভবনটা দান করেছেন, এই কংগ্রেস ভবন যাতে ভারতীয় জনতা পার্টি সেখানে দখলমুক্ত করা হয়। কতজন মিলে মারধর করেছিল? 6-7 জন ছিল, ওনার কাছ থেকে যতটুকু শুনেছি 6-7 জন ছিল। উনি আক্রান্ত হওয়ার পর মহকুমা হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য এসেছেন। এখান থেকে গিয়েই উনি তাদের চিনতে পেরেছেন, নাম দাম দিয়ে সেখানে মামলা সেখানে নথিভুক্ত করতে। আইনি পদক্ষেপ নেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে? উনি মামলা করবেন, মুখে আমরা জেলা প্রশাসনের কাছে জেলা কংগ্রেসের তরফ থেকে সেখানে দাবি করবো আমাদের রাজ্য নেত্রী। এই তুমি ডিজেন্দার মেয়ে না? শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো। তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না? আঙ্কেল কিছু বুঝতে পারলাম না, কি বলছেন? সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তোমাদের বাড়ির কাজ ধরেছো, তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম। শুধু তাই নয়, যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে। আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি 2 বছরের মধ্যে ভেঙে পড়বে। তাহলে আজকে আমি বাবার সাথে কথা বলছি, তোমার ফোন নাম্বারটা দাও। লিখে নাও। আরে রঞ্জন, মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম, কিন্তু আমি তো কাজটা ধরে ফেলেছি। হ্যাঁ, এখন কি করব, কোথায় যাব কিছুই তো বুঝতে পারছি না। কেন? ড্রিম কনস্ট্রাকশন আছে তো,
গত 5 বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে। আর দ্বিজেনদা বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না। আমি ঠিকানা দিচ্ছি, তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো। ওকে 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 ওকে